রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে পদ্মা এক্সপ্রেসের টিকিট পরিদর্শকের বিরুদ্ধে। প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেল লাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসের ভ্রমণের সময় অভিযুক্ত টিটিই সুমন সরকারি রশিদ তা দিয়ে অসাধু উপায়ে যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে ওই টিটিই। প্রতিবাদে রেলপথ অবরোধ করে অবস্থান নেন। অভিযুক্ত টিটির উপযুক্ত শাস্তি না হলে ক্যাম্পাস এলাকার উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহের। আবরার, একটু জানাবেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি, শিক্ষার্থীদের কি অবস্থান দেখছেন? দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে রেল লাইন, বিশ্ববিদ্যালয় থেকে একটু দূরে, কিন্তু তারপরেও প্রায় ঘন্টাখানেক ধরে আমরা দেখেছি যে এখানে শিক্ষার্থীরা বাঁশ এবং লাল কাপড় টাঙিয়ে এই রেল লাইনের উপরে অবস্থান নিয়েছে। প্রায় শখানেক শিক্ষার্থী এখানে রয়েছে এবং সকাল 7টা থেকে তারা এই অবরোধটি শুরু করে, ফলে রাজশাহী রেল স্টেশনের দিক থেকে শুধুমাত্র মধুমতি এক্সপ্রেসটি যায় 6:30টায়, তারপরে 7টাতে বনলতা এক্সপ্রেস যাওয়ার কথা ছিল, সেটি আটকা রয়েছে কিছু দূরেই। তারপরেই রয়েছে সিল্ক সিটি এক্সপ্রেস, যেটি সকাল 7টা বেজে 40 মিনিটে ছাড়বার কথা রয়েছিল। সবগুলো ট্রেনই আটকা রয়েছে এবং এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পুলিশ প্রশাসন সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে রাকসুর জিএস এবং রাকসুর কয়েকজন সদস্য রয়েছে। তারা 4টি দাবি তুলেছে। হামলাকারী অভিযুক্ত টিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সম্মুখে সশরীরে উপস্থিত করার দাবি এবং জবাবদিহিতার আওতায় আনার দাবি। 2 নম্বর দাবি রয়েছে ঘুষ গ্রহণ, দুর্নীতির মতো গুরুতর অসদাচরণের দায়ে সেই টিটিকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা এবং এর সাথে সাথে 3 নম্বর দাবি রয়েছে শারীরিক ও মানসিকভাবে চরম লাঞ্ছনার শিকার ভুক্তভোগী শিক্ষার্থীকে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং 4 নম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি স্টেশন রয়েছে এখানে, সেই স্টেশনে কোনো ট্রেন থামে না, সেখানে ট্রেনগুলো যাত্রা বিরতি করবার একটা দাবি তারা তুলেছেন এবং এই 4টি দাবি আজকের মধ্যে এখনই পূরণ করতে হবে, এমনটাই কথা বলছেন শিক্ষার্থীরা। এবং পাশাপাশি যারা যাত্রী রয়েছেন হাজারো, তারাও এখানে এসে অনুরোধ করছেন যে যাতে যাতে ছেড়ে দেওয়া হয়, তারপরে যাতে আলোচনায় বসা হয়, কিন্তু কোনোভাবে শিক্ষার্থীরা কোনো কথাই শুনছেন না। তো মোটামুটি এই অবস্থা। ভিসি এসেছেন, ভিসিও তাদের সাথে কথা বলছেন, হয়তো বা ঘন্টাখানেকের মধ্যে একটা রেজাল্ট আসতে পারে। এ ছিল আমার কাছে ঐশী। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আবরার শাহের যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।